মোবাইলে তুমি একটা দরকারি কোনো কাজ করছো, এমন সময় হঠাৎ করে অ্যাপটা পুরো একদম ক্লোজ হয়ে গেল, আবার নতুন করে খুলতে হচ্ছে। তো এটাকে বলে ভাই অ্যাপ ক্র্যাশ। তো এই সমস্যাটা ভাই কম বেশি সবার সঙ্গেই হয়ে থাকে। তো এই সমস্যাটা হলে আমরা কি করি ভাই, মনে করি ফালতু একটা অ্যাপ চালা বারবার ক্র্যাশ করে। কিন্তু এই সমস্যাটা সবসময় যে অ্যাপের এমনটা নয়, এটা হতে পারে তোমার অ্যান্ড্রয়েড ফোনের সিস্টেমের সমস্যা। তো এই পুরো জিনিসটা জানতে গেলে তোমাকে যেতে হবে একটু গভীরে। তো পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে, আর চ্যানেলে ফার্স্ট টাইম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এরকম আরও অনেক টেক অ্যান্ড ট্রিক্স রিলেটেড ভিডিও দেখার জন্য। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। একটা জিনিস ভাবো, একটা অ্যাপ তোমার বন্ধুর মোবাইলে একদম স্মুথ চলছে, আর সেই অ্যাপটাই তোমার মোবাইলে এসে বারবার ক্র্যাশ করছে। তো ভাই কেন এই সমস্যাটা হচ্ছে? যদি অ্যাপেরই সমস্যা থাকতো তাহলে তোমার বন্ধুর মোবাইলেও তো ক্র্যাশ করতো। তো তার মোবাইলে যখন স্মুথ চলছে, তোমার মোবাইলে যখন ক্র্যাশ করছে অ্যাপটা, তো সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের। তো অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ঠিক করে দেয় যে তোমার মোবাইলে কোন অ্যাপ কতক্ষণ চলবে, কোন অ্যাপ কত মেমোরি খাবে এবং কোন অ্যাপটাকে সময় মতো হাটিয়ে দিতে হবে। তো এই সব কিছু ঠিক করে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম, আর এখান থেকেই শুরু হয় আসল গল্পটা। তো অ্যান্ড্রয়েড এই সিদ্ধান্তগুলো কীভাবে নেয় সেটা জানতে গেলে আমাদেরকে আগে জানতে হবে র্যাম। তো র্যাম মানে হলো মোবাইলের কাজের জায়গা। এখানে র্যাম যত বড় হবে মোবাইল তত বেশি কাজ একসঙ্গে করতে পারবে। কিন্তু এখানেই অ্যান্ড্রয়েড একটু আলাদা। অ্যান্ড্রয়েডের কাছে খালি র্যাম মানেই হলো নষ্ট র্যাম। এই জন্যই অ্যান্ড্রয়েড ইচ্ছে করেই অনেক অ্যাপকে ব্যাকগ্রাউন্ডে ধরে রেখে দেয়, যাতে তুমি আবার যখন ওপেন করো সেটা ফাস্ট এবং স্মুথলি ওপেন হতে পারে। এটা শুনতে ভালো লাগলেও এখান থেকেই চাপ বাড়তে শুরু করে। এখন তুমি হয়তো ভাবছো যে মোবাইলে আমি তো একসঙ্গে অনেক অ্যাপই চালাচ্ছি, ফোন তো কোনো অসুবিধা হচ্ছে না। কিন্তু অ্যান্ড্রয়েড এখানে একটা ট্রিক্স ব্যবহার করে। সে একসাথে সব অ্যাপ চালায় না, আর দ্রুত এক অ্যাপ থেকে আর একটা অ্যাপে সুইচ করতে পারে। এই দ্রুত সুইচটাই তোমাকে মাল্টিটাস্কিংয়ের ফিল দেয়। কিন্তু সমস্যা তখনই শুরু হয় যখন র্যাম আর সেই চাপ নিতে পারে না। তখন মাঠে নামে একজন কড়া গার্ড। সেই গার্ডের নাম হলো লো মেমোরি কিলার। র্যাম কমে গেলেই অ্যান্ড্রয়েড বলে জায়গা খালি করতে হবে, আর এই লো মেমোরি কিলার তখন কি করে, একটার পর একটা অ্যাপকে পুরো হাটিয়ে দেয়। তো এই ক্ষেত্রে যখন তুমি যে অ্যাপটি ইউজ করছিলে সেটাও হয়তো রেহাই পায় না। তো এর জন্যই তোমরা দেখো যে অ্যাপ মিনিমাইজ করলে আবার যদি তোমরা সেই অ্যাপটাকে ওপেন করো, সেক্ষেত্রে অ্যাপটা আবার রিস্টার্ট হয়ে যায়। তো এখানেই সব সমস্যা শেষ না। তো লো মেমোরি কিলার যেখানে অ্যাপ মানে গার্বেজ কালেকশান, যেখানে পরিষ্কার করে, মানে যে মেমোরিগুলো কাজে লাগছে না সেগুলোকে ঝাড় দিয়ে গার্বেজ কালেকশন পুরো একদম সাফ করে দেয়। কাজটা দরকারি, কিন্তু সমস্যা হয় যখন এই পরিষ্কার হঠাৎ করে শুরু হয়ে যায়। তখন স্ক্রিন স্ট্যাটার, গেমের ল্যাগ আর অ্যাপ ক্র্যাশের মতো সমস্যা দেখা দেয়। তখন আমাদের ভাই মাথা গরম আর মুখে সেই ভয়ঙ্কর ভাষা। তো এই জিনিসটা কখন হয়? যখন অ্যান্ড্রয়েডের কাছে দেওয়ার মতো আর কোনো মেমোরি নেই, মানে চাপ একদম চরমে, তখন এই জিনিসটা হয়। তখন সিস্টেম বাঁচানোর জন্য অ্যান্ড্রয়েড যে কোনো অ্যাপকে বলি দিতে প্রস্তুত। তখন ভাই হয় অ্যাপ ক্লোজ। তো এখন অনেকের মাথায় এটা ঘুরতে পারে যে ওর ফোনেও 8 GB র্যাম, আমার ফোনেও 8 GB র্যাম, তাহলে ওর ফোনে সমস্যা হচ্ছে না, আমার ফোনে কেন সমস্যা হচ্ছে? তো দেখো, এর পিছনে দুটো বড় ফ্যাক্টর কাজ করে। প্রথমটা হলো প্রসেসর যদি খারাপ হয় তাহলে তোমার মেমোরি ম্যানেজমেন্টও আস্তে আস্তে হবে। আর দ্বিতীয়টা হলো অ্যান্ড্রয়েড স্কিন, যেমন MI UI, ওয়ান UI, অক্সিজেন OS। তো প্রতিটা আলাদা আলাদা র্যাম ইউজ করে, তাই 6 GB র্যামের মোবাইলও 12 GB র্যামের থেকে স্মুথ হতে পারে। এখন হয়তো তুমি ভাবছো সবই বুঝতে পারছি, কিন্তু এখন আমরা কি করব, সমাধান কি? তো দেখো, তোমার মোবাইলে যেসব অপ্রয়োজনীয় অ্যাপ আছে সেগুলোকে আগে আনইনস্টল করো, এবং মোবাইলে যেসব অ্যাপগুলো বেশি র্যাম খাচ্ছে চেষ্টা করো সেগুলোকে কম ইউজ করার, যদি সেগুলো দরকারি না হয়। আর তোমার মোবাইলের ডেভেলপার অপশানের মধ্যে গিয়ে খামোখা ঘাটাঘাটি করার কোনো দরকার নেই। আর মোবাইলে যদি র্যাম বুস্টার, র্যাম ক্লিনার ইনস্টল করে থাকো ভাই, ওগুলোকে আগে হাটাও। তো এগুলো করে দেখো, তোমার মোবাইলে অ্যাপ ক্র্যাশ হওয়া অনেকটা কমে যাবে। তো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করো, আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।